100 বাইতে মানে 14 শতাংশ তাই ঠেকছি। মানে যদি এটাও নেগা তাহলে আমরা যাবো কই, থাকবো কই? আমগো থাকার মতন আর কোনো ব্যবস্থা নাই। 1-2 শতাংশ 5 শতাংশ জায়গা দিয়া বাড়িঘর করছি, আমগো বাড়িঘরটা উচ্ছেদ করে দিয়েছে আগুই, তারপর আবার উচ্ছেদের পরে উচ্ছেদ করবেন আমরা কি সম্ভবপর? ভিটেমাটি হারানোর পুরনো আতঙ্ক আবারও গ্রাস করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 3টি গ্রামের মানুষকে। 90 দশকে পূর্বাচল প্রকল্পের জন্য জমি ছেড়ে অন্যত্র নতুন করে বসতি গড়েছিলেন ফুলবাড়িয়া, শিমুলিয়া আর কুলাদি গ্রামের বাসিন্দারা। 3 দশক পর আবারও একটি সরকারি সংস্থার জমি অধিগ্রহণের উদ্যোগে নতুন করে বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় পড়েছেন তারা। আর সেই সাথে বাজার মূল্যের চেয়ে কম দাম দেওয়ার খবরে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফুলবাড়িয়া, শিমুলিয়া ও কুলাদি গ্রামের বাসিন্দারা একসময় বসবাস করতেন বর্তমান পূর্বাচল এলাকায়। 90-এর দশকে সরকার পূর্বাচল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করলে তারা বাধ্য হয়ে বসবাস শুরু করেন পাশের এসব এলাকায়। আবারও যেন শনির দশা ভর করেছে তাদের কপালে। এবার তাদের এই জমির উপর নজর পড়েছে সরকারি একটি সংস্থার। এই গ্রামগুলোর প্রায় 38 একর জমি অধিগ্রহণ করতে চায় সেই সংস্থাটি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 100 বাইতে মানে 14 শতাংশ তাই ঠেকছি। মানে যদি এটাও নেগা তাহলে আমরা যাবো কই, থাকবো কই? আমগো থাকার মতন আর কোনো ব্যবস্থা নাই। 1-2 শতাংশ 5 শতাংশ জায়গা দিয়া বাড়িঘর করছি, আমগো বাড়িঘরটা উচ্ছেদ করে দিয়েছে আগুই, তারপর আবার উচ্ছেদের পরে উচ্ছেদ করবেন আমরা কি সম্ভবপর? আমরা চাই আমাদের এলাকার মানুষ যে স্থানে আছে সে স্থানে থাকুক। এটা আমরা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ জনগণের পক্ষ হয়ে এই জিনিসটা আমি দাবি জানাই। কিন্তু আবারও জমি ও বসত ভিটা হারাতে চান না এই এলাকার বাসিন্দারা। তারা বলছেন বারবার এভাবে ভিটেমাটি পরিবর্তন করলে অস্তিত্ব সংকটে পড়বেন তারা। একই সাথে সরকারি সংস্থাটি জমির যে দাম নির্ধারণ করেছে তা বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক কম। এমনিতেই দুঃখ কষ্টের শেষ নেই, কৃষিকাজ করি, চলি কোনো রকম। তো আবার যদি নতুন করে জমি নেয় তাহলে আমরা কই যাই দাঁড়াম? আমরা এখান থেকে ক্ষতিগ্রস্ত এইখানে গিয়ে আবার জায়গা কিনছি, ওইখানেও শুনছি আবার নিবোগা। আমরা সরকারের কাছে আবেদন করি আমাদের এইখানে যেন কোনো উপসর কোনো একর না করে আর কি। একটা মানুষ একবার এই বসত বাড়ি ভাঙিয়া এক জায়গায় কইরা আবার বসত বাড়ি ভাঙবে, তার তো আর কিছু থাকে না। আর বিশেষ করে শুনতেছি যে মৌজার রেটের 3 গুণ দিবে। মৌজার রেটের 3 গুণ দিলে যেই টাকা দিবে এই টাকা দিয়ে তারা অন্য থাইয়া বাড়ি ঘর করে থাকবে, এটা আসলে হয় না গা। এমন অবস্থায় সরকারি সংস্থার চাপে বেশ উৎকণ্ঠা ও ভয়ে দিন কাটাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। এই অবস্থায় সাধারণ মানুষের দাবি পূর্বাচলে থাকা হাজার হাজার বিঘা খালি জায়গা ও সরকারি খাস জমিতে এইসব সংস্থাগুলোকে পুনর্বাসন করলে স্থানীয়দেরকে আর ঘরবাড়ি হারাতে হয় না, বাপদাদার ভিটা থেকেও সরে যেতে হয় না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।